কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ নাফরমানের দ্বারা তোমরা কিভাবে আমার নাফরমানি করো? অথচ তুমি কি একবার চিন্তা করিয়া দেখছো তুমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলা না। আমি মালিক তোমাকে দয়া মায়া করে অস্তিত্ব দান করলাম। আমার দেওয়া অস্তিত্ব নিয়া এখন তুই জমিয়ে চলো আর আমার হুকুমের অবাধ্যতা করো। এর নাফরমান, তুই ভুলিয়া যাস না, আবার কিন্তু তোকে আমার কাছেই আসতে হবে। একবার বয়ান করতে করতে বলিয়া ফেলাইল, ওরে দুনিয়ার মানুষ, আমি থানবী মনে হয় একটা পুকুরের চাইতেও খারাপ হয়ে গেলাম। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি পুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? তখন আশরাফ থানবী রহমাতুল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, ভালো করিয়া বুঝো, আরে আমাদের অনেকের বাড়িতে কুকুর আছে, আমরা অনেকে কুকুর পালি। কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না, ওকে কোরমা পোলাও বিরিয়ানি ইত্যাদি কিছুই খাওয়াই না, বরং আমরা খাইয়া লইয়া যা আছে হাতি কুটা এগুলো আমরা কুকুরকে দেই। কুকুর এইগুলা খাইয়া জমিন পরিষ্কার করে তার পেটখানাও ভরে। বাবারে, যখন মালিক কিনা রাত্রিবেলা ঘুমায় যায়, শীতের রাত্রে বেলায় কুকুর কিন্তু ঘুমায় না, বরং কুকুর সারা রাত্রে জাগিয়া মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা উঠিয়া মালিক যখন কুকুরকে লাথি মারে, কুকুরের চোখ দুটা লাল হয়ে গেছে, সারা রাত্র কুকুর ঘুমাইতে পারে নাই। এখন কুকুরের উচিত ছিল, এর নাফরমান, আমি তোর ভালো কোনো জিনিসের ভাগ নেই নাই, তুই হাতি মোটা বাহিরে পালাই দিস, এগুলোকে আমি আমার জীবনকে বাঁচাইলাম, এবং তুই সারা রাত্র ঘুমাইলে আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর বাড়ি আমি পাহারা দিলাম, আর তুই এখন আমাকে লাথি মারো, আমি তোকে কামড়াইয়া রাখবো না। বাজার, কুকুর কিন্তু তা করে না, বরং কুকুর কেমন যেন মায়ার নজর দিয়ে দুইটা চক্ষু মালিকের দিকে তাকাইয়া লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ করিয়া আল্লাহকে মালিককে ডাকে। মনে হয় যেন কুকুর বলতে আছে, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে তুমি মাফ করিয়া দাও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে, দুনিয়ার মানুষ কুকুর হইয়াও মালিককে চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়াও মালিককে চিনলাম না, এর চেয়ে বড় নাফরমান সারা জাহানে হইতে পারে না। এজন্য বলবো, বাবা এখনো সময় আছে, মাওলাকে চিনিয়া দুনিয়া থেকে বিদায় হও।